প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আজকের দা নিউজের সঙ্গে রয়েছে আমি ইখলাসুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। অধিভুক্ত কলেজে ই-জার্নাল অ্যাক্সেস নিশ্চিতের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের। রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে 1 মিনিটের নীরবতা, ক্ষুব্ধ ইসরায়েল। লঙ্কান প্রিমিয়ার লিগ নিলামে কলম্বে তাসকিন, অবিকৃত থেকেছে হৃদয় লিটন শান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থীর জন্য ই বুক এবং ই জার্নাল অ্যাক্সেসের সুযোগ নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজকে পর্যায়ক্রমে ই জার্নাল, ই লাইব্রেরির অ্যাক্সেসের আওতায় নিয়ে আসা হবে। মঙ্গলবার সকালে ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির সম্মেলন কক্ষে অ্যাক্সেস টু রিসোর্স ফর ইনহ্যান্সিং একাডেমি অ্যান্ড রিসার্চ এক্সিলেন্স শীর্ষক কর্মশালায় সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন উপাচার্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং ইউজিসির তত্ত্বাবধানে বিডিরেনের কারিগরি সহায়তায় 2 দিন ব্যাপী কর্মশালায় মঙ্গলবার থেকে শুরু হয়। গাজীপুরের শ্রীপুরে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 10টায় গোসিগ্যাং উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ার চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারণার অভিযোগে এক শিক্ষককে 3 দিনের জেল দিয়েছে নির্বাচনের দায়িত্ব থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ইমাম রাজি টুলু। দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান খান গোসিঙ্গা গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ জানান, বারবার ঘোরাফেরা করা এবং আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। তিনি আরও জানান, এ কেন্দ্রে মোট ভোটার 3,365 জন, মোট বুথ রয়েছে 8টি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফর সঙ্গীদের অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় সোমবার 1 মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আর এতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। নিরাপত্তা পরিষদে চলতি মে মাসের প্রেসিডেন্ট জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনোস দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্টের রাইসি সহ তার সফর সঙ্গীদের স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালনের আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দেয় যুক্তরাষ্ট্র। ফলে নিরাপত্তা পরিষদে সব সদস্য রাইসির স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। এদিকে নিরাপত্তা পরিষদের দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ তার সফর সঙ্গীদের স্মরণে নীরবতা পালনের ঘটনায় চটেছেন ইসরায়েল। তিনি এই পদক্ষেপকে লজ্জাজনক ঘটনা হিসেবে অভিহিত করে এক্সে দেওয়া এক ভিডিওতে তিনি একথা বলেন। তিনি বলেছেন, সবাই ঠিকই দেখেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের গণহত্যাকারী প্রেসিডেন্ট রাইসির স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছে। কি লজ্জাজনক! নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেন ইসরায়েলের এই রাষ্ট্রদূত। এবার খেলার খবর।
লঙ্কান প্রিমিয়ার লিগে নিলামে প্রথম ডাকেই দল পেয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তাকে $50,000 কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। তবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওপেনার লিটন দাস ও ব্যাটার তাওহিদ হৃদয় অবিকৃত থেকে গেছেন এই দিনে। প্রথম ডাকে দল পাননি তারা। লিটন দাস উইকেট রক্ষক ক্যাটাগরিতে লঙ্কান লিগে খেলার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছিলেন, কিন্তু কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। তাওহিদ হৃদয়ের প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দল। এরপর নিলামে তোলা হয় শান্তকে, তিনি অবিকৃত থেকে যান। এছাড়া অভিজ্ঞ মুশফিকুর রহিম লঙ্কান লিগে খেলার জন্য নিবন্ধন করেছিলেন, কিন্তু দল পাননি। এর আগে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে লঙ্কান লিগের দল সরাসরি চুক্তি করেছে। গত মৌসুমের লঙ্কান লিগে প্রথমবারের মতো অংশ নিয়ে দারুণ খেলেছিলেন তাওহিদ হৃদয়। এই ছিল দা নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। অধিভুক্ত কলেজে ই-জার্নাল অ্যাক্সেস নিশ্চিতের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের। রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে 1 মিনিটের নীরবতা, ক্ষুব্ধ ইসরায়েল। লঙ্কান প্রিমিয়ার লিগ নিলামে কলম্বে তাসকিন, অবিকৃত থেকেছে হৃদয়, লিটন, শান্ত। দর্শক, এই ছিল আজকের দা নিউজে। পরের সংবাদ দেখতে ভিজিট করুন danews24.com। চোখ রাখুন দা নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।